দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অষ্টাবিংশতি শ্লোক 28। যথা নদীনাম বহবম্বুবেগা সমুদ্রমেবাভিমুখা তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্রাণি বিবিজ্জ্বলন্তি। অনুবাদ এই শ্লোকের, অর্জুন বিশ্বরূপ দর্শন করে তার মনোভাব ব্যক্ত করছেন। নদী সমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। এর আগের শ্লোকে বলা হয়েছে করাল দংষ্ট্র বিশিষ্ট, করাল দংষ্ট্রা করালানি ভয়ানকানি। ভগবানের বিশ্বরূপে ভয়ঙ্কর সেই মুখমণ্ডল, করাল দন্ত বিশিষ্ট, আরুক্ত চক্ষু বিশিষ্ট। সেই করাল দংষ্ট্র ভিতরে এই রাজন্যবর্গরা প্রবেশ করে মারা যাচ্ছেন। তার একটা উদাহরণ দিয়েছেন, যথা নদীনাম বহম্বু বেগা, যেরকম নদী বয়ে চলেছে সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য, সেই রকম যারা ভগবানের ভক্ত, এই ধরো পাণ্ডবের পক্ষে যারা ছিল, তারা স্বাভাবিকভাবে ভগবানের শরীরে প্রবেশ করছে, ভগবানের সেবার দিকে, ভগবানের চরণের দিকে, ভগবানের সেই করাল মুখমণ্ডলে প্রবেশ করছে। আর তাহলে কৌরব পক্ষের লোকেদের কি অবস্থা, সে আলোচনা কালকে।